প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায়ের পর্ব 2 নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে আমাদের এই পাঠ্য বইয়ে পঞ্চম অধ্যায়ে যে বিভিন্ন দেবদেবীর ধারণা সম্পর্কিত কিছু টপিক দেওয়া আছে। এই টপিকটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে আমাদের বহু নির্বাচনী প্রশ্নেরও ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু এই টপিকটা থেকে চলে আসে। তাহলে এই টপিক থেকে কি প্রশ্ন এবং কি প্যাটার্নের প্রশ্ন তোমার পরীক্ষায় থাকতে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক থাকছে বিভিন্ন দেবদেবীর ধারণা। তাহলে দেখো, আজকের পর্বে আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্যাটার্নেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো চলে আসে। তো আজকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বলা হয়েছে মিত্র একজন বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা, লৌকিক দেবতা, আধুনিক দেবতা। দেখো, যে সকল দেবদেবীর নামের উল্লেখ বা দেবদেবীর বর্ণনা আমাদের বেদে উল্লেখ করা আছে, বেদের বিভিন্ন মন্ত্রে উল্লেখ করা আছে, সেই দেবদেবীদেরকে আমরা বলে থাকি বৈদিক দেবতা। আর যে সকল দেবদেবীর রূপ, বর্ণনা, প্রতীক, পূজা পদ্ধতি দেওয়া আছে পুরাণের মধ্যে, বিভিন্ন পুরাণে, যেমন বিষ্ণু পুরাণ, কালিকা পুরাণ, তারপর আছে স্কন্দ পুরাণ, এই বিভিন্ন ধরনের পুরাণের মধ্যে যাদের রূপ, বর্ণনা এবং পূজা পদ্ধতি উল্লেখ করা আছে তাদেরকে আমরা বলে থাকি পৌরাণিক দেবতা। এবং লৌকিক দেবতা কারা? যাদের বর্ণনা বেদে অথবা পুরাণে কোথাও নেই, কিন্তু আমরা আমাদের পৃথিবীতে অবস্থানকালে যখন এই দেবদেবীদেরকে উপাসনা করে থাকি তাদেরকে বলা হয় লৌকিক দেবতা। অর্থাৎ এই দেবতাগুলো শুধুমাত্র আমাদের কাছেই, অর্থাৎ এই পৃথিবীতে বা মর্তে যারা অবস্থান করে শুধুমাত্র তাদের কাছেই, তাদের পূজার মাধ্যমেই শুধুমাত্র এরা টিকে আছে। এইরকম দেবদেবীদেরকে আমরা বলে থাকি লৌকিক দেবতা। তাহলে দেখো, এখানে বলা হয়েছে মিত্র বৈদিক দেবতা যারা আছে প্রত্যেকেই মন্ত্রময়, এবং প্রত্যেকটা দেবদেবী সাধারণত মন্ত্রময়, মন্ত্রের মাধ্যমেই তারা তৈরি হয় বা মন্ত্রের মাধ্যমেই আমরা তাদেরকে চিনতে পারি। তাহলে দেখো, এখানে মিত্র বা বৈদিক দেবতার মধ্যে যারা আছে প্রত্যেকেই যজ্ঞের মাধ্যমে তাদের উপাসনা করা হতো। আমরা কিন্তু পুরাতনকালে বা বৈদিক দেবতাদের কাউকেই পূজার মাধ্যমে বা তাদের রূপ বর্ণনার মাধ্যমে চিনে থাকি না, তাদেরকে আমরা শুধুমাত্র যজ্ঞ করার মাধ্যমে আমরা তাদের উপাসনা করতে পারি। যেমন পৌরাণিক দেবতাদেরকে আমরা মূলত কি করে থাকি, আমরা বিভিন্ন পূজা পদ্ধতির মাধ্যমে পূজা করে তাদের সন্তুষ্ট করে থাকি। তাহলে দেখো, মিত্র এটা হলো বৈদিক দেবতা, কারণ বেদের মধ্যে, বেদের বিভিন্ন মন্ত্রের মধ্যে মিত্র দেবতার উল্লেখ করা আছে। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন। এখানে বলা হচ্ছে বায়ু কোন শ্রেণীর দেবতা? মিত্র, বায়ু, অগ্নি, ইন্দ্র এরা প্রত্যেকেই হলেন বৈদিক দেবতা, কারণ বেদের বিভিন্ন মন্ত্রে তাদের উল্লেখ করা আছে। তাহলে এখানে বায়ু, ইনিও কি বৈদিক দেবতা। এরপর দেখো 11 নং প্রশ্ন, বেদ শাস্ত্রে দেবতাদের শরীর কি রূপ? বেদ শাস্ত্রে অর্থাৎ বেদের মধ্যে বলা আছে দেবতাদের শরীর মন্ত্রময়, দেবতাদের শরীর মন্ত্রময়, শুধুমাত্র অগ্নিদেবের শরীর অগ্নিময়, অর্থাৎ যজ্ঞের যে প্রজ্বলিত আগুন বা অগ্নি সেটাকেই আমরা অগ্নিদেব হিসেবে কল্পনা করতে পারি। তাহলে দেখো, বেদশাস্ত্রে দেবতাদের শরীর মন্ত্রময়, কেননা তাদের শরীর তৈরি হয়েছে মন্ত্রের মাধ্যমে, শক্তিশালী বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তাদের শরীর বা তাদের গঠন তৈরি হয়েছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 12 নং প্রশ্ন, যজ্ঞের পুরোহিত ও দীপ্তিময় বলা হয়েছে কাকে? যজ্ঞের পুরোহিত এবং দীপ্তিময়, দীপ্তি বলতে বোঝানো হয় আলোকিত, দীপ্তিময় বলতে বোঝানো হয় আলোকিত। তাহলে দেখো, একটা যজ্ঞের ক্ষেত্রে পুরোহিত হিসেবে কাজ করে বা দীপ্তিময় বা আলোকিত হিসেবে কাজ করে অগ্নিদেব, কারণ অগ্নিদেবী কিন্তু সেই যজ্ঞের মূল বিষয়। যজ্ঞের মধ্যে অগ্নি না থাকলে কিন্তু আমরা যজ্ঞ সম্পন্ন করতে পারি না। ঠিক যেমনিভাবে আমরা পূজা করার সময় পুরোহিত ছাড়া সেই পূজা সম্পন্ন করতে পারি না, ঠিক তেমনিভাবে যজ্ঞের ক্ষেত্রে অগ্নি ছাড়া বা আগুন ছাড়া কিন্তু আমরা যজ্ঞ করতে পারবো না। তাই যজ্ঞের পুরোহিত বা
আলোকিত বস্তুকে আমরা অগ্নিদেবের সাথে তুলনা করতে পারি। 13 নং প্রশ্ন, পৌরাণিক দেবতা কে? পৌরাণিক দেবতা কারা? দুর্গা, শিব, বিষ্ণু, তারপরে আছে কার্তিক, এরা সকলেই হলো পৌরাণিক দেবতা। কারণ বিভিন্ন পুরাণে তাদের উল্লেখ করা আছে এবং তাদের নামানুসারে, তাদের বর্ণনা অনুসারে বিভিন্ন পুরাণ রয়েছে। যেমন বিষ্ণু পুরাণ আছে, তারপরে আছে কালী পুরাণ, অর্থাৎ যেটাকে আমরা কালিকা পুরাণ বলে থাকি, স্কন্দ পুরাণ, যে স্কন্দ পুরাণে কার্তিকের উল্লেখ করা আছে। এরকমভাবে বিভিন্ন পুরাণে যে বিভিন্ন দেবদেবীদের বর্ণনা করা আছে তারা হলেন পৌরাণিক দেবতা। তাহলে দেখো পৌরাণিক দেবতাকে এখানে এই যে বিষ্ণুদেব হলো পৌরাণিক দেবতা, কারণ অগ্নিদেব এটা হচ্ছে বৈদিক দেবতা, আমরা জানি, একটু আগেই আমি বলেছি। তারপরে ইন্দ্রও কিন্তু বৈদিক দেবতা। আর মনসা, এই মনসা দেবীর কথা কিন্তু পুরাণ বা বেদ কোথাও বর্ণনা করা নেই, শুধুমাত্র তিনি টিকে আছে আমাদের বিশ্বাস, আমাদের মর্তে যারা আমরা অবস্থান করি তাদের বিশ্বাস এবং তাদের নিজস্ব পূজা পদ্ধতির মাধ্যমে। এই পূজা পদ্ধতিগুলো কিন্তু আমাদের এলাকা বা আঞ্চলিক ভিত্তিতেও আমরা কিন্তু এই পূজাগুলো করে থাকি। তাহলে দেখো মনসা দেবী ইনি হচ্ছেন লৌকিক দেবতা বা লৌকিক দেবী আমরা বলতে পারি। তারপর চলে যাচ্ছি 14 নং প্রশ্ন, লৌকিক দেবতা কোনজন? দেখো মাত্রই কিন্তু আমরা পড়েছি মনসা, উনি হলেন লৌকিক দেবতা। কারণ কোনো পুরাণেই মনসা দেবীর উল্লেখ করা নেই বা বেদেও মনসা দেবীর উল্লেখ করা নেই। তবে আমরা আঞ্চলিক ভিত্তিতে ম্যাক্সিমাম অঞ্চলেই সাধারণত মনসা দেবীর পূজা করা হয়। সাধারণত কোনো একটা নির্দিষ্ট একটা বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কোনো একটা সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত আমরা এই লৌকিক দেবতা বা লৌকিক দেবীর পূজা করে থাকি। যেমন সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দক্ষিণ রায়ের পূজা করা হয়, বনদেবীর পূজা করা হয়। আর আমরা সাধারণত সাপের উপদ্রব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য মনসা দেবীর পূজা করে থাকি। তাহলে দেখো এই যে লৌকিক দেবী বা দেবতা যারা আছে তারা মূলত আমাদের মর্তে বিভিন্ন সংকট থেকে যেন আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারি, পৃথিবীতে উদ্ধার করতে পারি, এই বিষয়ের জন্যই মূলত আমরা নিজেদের মধ্যে এই দেবদেবীদের পূজা করে থাকি। তাহলে এখানে লৌকিক দেবতাকে, লৌকিক দেবতা হলো মনসা। এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন, 15 নং প্রশ্ন, বৈদিক দেবতা কোনজন? দেখো বৈদিক দেবতা আমরা কি কি পড়েছি? আমরা প্রথমে পড়েছি অগ্নিদেব, বায়ু, ইন্দ্র, তারপরে আছে মিত্র, এরা হলেন সকলেই বৈদিক দেবতা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 4, অগ্নিদেব। দেখো এখানে সবসময় যে তোমার নামগুলো সেম থাকবে তা কিন্তু নয়, তবে সেম প্যাটার্নের প্রশ্ন থাকবে এবং তোমার অপশনগুলো কিন্তু ডিফারেন্ট থাকতে পারে। প্রত্যেকটা নামই আমাদের খুব ভালোভাবে জানতে হবে। 16 নং প্রশ্ন, কোন প্রকৃতির দেবী বলা হয় দেবী মনসাকে? দেখো এখানে মনসাই কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত দেবী আমাদের এই পৃথিবীতে, প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকেই মনসা দেবীর পূজা করে থাকি। তাহলে এই মনসা দেবী যেহেতু সবচেয়ে বেশি প্রচলিত, তাই দেখবে তোমার পরীক্ষায় কিন্তু মনসা দেবী থেকেই প্রশ্নটা বেশি চলে আসে। তাহলে এখানে মনসা দেবী ইনি হলেন লৌকিক দেবতা বা লৌকিক দেবী। এরপর চলে যাই 17 নং প্রশ্ন, পৌরাণিক দেবতা হলেন? দেখো পৌরাণিক দেবতাকে, পৌরাণিক দেবতা হলেন বিষ্ণু, তারপরে আছে ব্রহ্মা, তারপরে আছে কার্তিক, তারপর আছে শিব, এরা প্রত্যেকেই হলেন পৌরাণিক দেবতা। তাহলে এখানে ব্রহ্মা এবং বিষ্ণু এরা দুইজন হলেন পৌরাণিক দেবতা। এই যে শীতলার নাম এখানে উল্লেখ করা আছে, শীতলা দেবী হলেন লৌকিক দেবী। ঠিক যেমনিভাবে মনসা লৌকিক দেবী, ঠিক তেমনিভাবে শীতলাও কিন্তু লৌকিক দেবী। আমরা আমাদের পৃথিবীতে যে রোগ, দুঃখ, দুর্দশা, মহামারী, এই যে রোগের আবির্ভাব, মহামারীর আবির্ভাব হয়, ঠিক তখনই সাধারণত আমরা শীতলা দেবীর পূজা করে থাকি এবং শীতলা দেবীর পূজার মাধ্যমে আমরা আমাদের রোগ, দুঃখ, দুর্দশা, জরা এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পেতে পারি। তারপর চলে যাচ্ছি 18 নং প্রশ্ন, বৈদিক পূজা পদ্ধতি কেমন ছিল? বৈদিক পূজার কথা বলা হলেই সেখানে আমাদের যজ্ঞের কথা চলে আসে, কারণ বৈদিক পূজা পদ্ধতি সম্পূর্ণটাই ছিল যজ্ঞ ভিত্তিক। তাহলে দেখো যজ্ঞ, এটার আরেকটা নামই হচ্ছে হোম, যজ্ঞকে অনেক সময়
হোমও বলা যেতে পারে। তাহলে বৈদিক পূজা পদ্ধতি কেমন ছিল? বৈদিক পূজা পদ্ধতি ছিল হোম ভিত্তিক অর্থাৎ যজ্ঞ ভিত্তিক। এরপর চলে যাচ্ছি 19 নং প্রশ্ন, মনসা দেবীকে কোন দেবতা বলা হয়? দেখো মনসা দেবী থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে এসেছে এবং বিগত বিভিন্ন বোর্ড প্রশ্নে এটা খুবই কমন একটা প্রশ্ন। তাহলে দেখো মনসা দেবীকে আমরা বলে থাকি লৌকিক দেবতা। আমরা একদম শুরুর দিকে এটা পড়েছি, মনসা দেবী হলে লৌকিক দেবতা বা লৌকিক দেবী। ঠিক তেমনিভাবে শীতলা দেবী, দক্ষিণ রায় বা বনদেবী এরা প্রত্যেকেই হলেন লৌকিক দেবী। তাহলে দেখো আমরা এখানে 3টা দেবদেবী সম্পর্কে পড়েছি। একটা হচ্ছে বৈদিক দেবতা বা বৈদিক দেবী, অথবা এখানে আছে হচ্ছে পৌরাণিক দেবতা, অথবা এখানে আছে লৌকিক দেবতা। তাহলে দেখো এই 3টা সম্পর্কে আমরা পড়েছি এবং 3টা থেকে কি কি বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় চলে আসতে পারে তার কিছু প্যাটার্ন এবং বিগত সালে কি কি প্রশ্ন চলে এসেছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।